কি হবে ২৬ সেপ্টেম্বর? ওই দিন কি পাওয়া যাবে আলাদিনের চেরাগ, নাকি জাদুর প্রদীপ যে ঘষা দিলেই মুহূর্তেই হয়ে যাওয়া যাবে কোটিপতি? এমন স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য অপেক্ষা করছে এক বড় দুঃসংবাদ। বলছি কি সেই সংবাদ, তবে চলুন তার আগে জেনে নেই কেন ২৬ সেপ্টেম্বর নিয়ে এত আলোচনা। মূলত টেলিগ্রাম ভিত্তিক গেমিং বট হ্যামস্টার কমব্যাটকে ঘিরে এই আলোচনার জন্ম হয়েছে। হ্যামস্টার হলো ইঁদুর জাতীয় একটি প্রাণী, যার নাম অনুসারে ২০২৪ সালের মার্চ মাসে টেলিগ্রাম ভিত্তিক ক্রিপ্টো গেম চালু করা হয়। তবে কারা এটি চালু করেছে তা আজও অজানা। জুনে ইরানের এক সামরিক কর্মকর্তা তাদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ আনে। এরপর হু হু করে বাড়তে থাকে তাদের পরিচিতি। সহজেই ইনকাম করতে গেমিংয়ে আসক্ত হয়ে পড়ে কোটি কোটি খেলোয়াড়। বর্তমানে বিশ্বের ৩০০ মিলিয়নেরও বেশি খেলোয়াড় রয়েছে হ্যামস্টার কমব্যাট গেমে। গেমটির কয়েন হ্যামস্টারকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর। এমন খবরে শুরু হয় আলোচনা, যা এখন ফেসবুকে ট্রেন্ডিং। তবে এবার মূল কথায় ফেরা যাক। এই ইঁদুর আসলে বান কাটবে নাকি পকেট ভরাবে? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েন টেলিগ্রাফ ইউটিউব চ্যানেলে এক আলোচনায় হ্যামস্টার কমব্যাট স্ক্যাম নাকি আসল, এ নিয়ে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে। তাদের মতে হ্যামস্টার কমব্যাট এ পাওয়া কয়েন আসল না। আপনি যদি এগুলো আসল ক্রিপ্টোকারেন্সিতে বদলাতে পারেন তবেই এর মূল্য থাকবে। শোনা যাচ্ছে যে হ্যামস্টার কমব্যাট গেম বানানো কোম্পানি ভবিষ্যতে হ্যামস্টার নামের টোকেন ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করবে। বাজারে অনেক ক্রিপ্টোকারেন্সি এসেছে যেগুলো বেশি জনপ্রিয়তা না পাওয়ার কারণে মূল্যহীন হয়ে পড়েছে। আবার ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের জনপ্রিয়তা বেশি হওয়ায় এর মূল্য অনেক। তাই হ্যামস্টার কমব্যাট ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করার আগে এই গেমের মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে, যাতে বাজারে টিকে থাকতে পারে। এতে অনেকের লাভবান হওয়ার আশঙ্কা খুবই কম। যদি হ্যামস্টার কমব্যাট ১০০ মিলিয়ন কয়েনের বদলে টাকা দেয়, তা কত হতে পারে? খোঁজ নিয়ে যা জানা গেল তা শুনে খেলোয়াড়রা হয়তো আরও হতাশ হবেন। কয়েনবেস নামে এক ক্রিপ্টোকারেন্সি কনভার্টার ওয়েবসাইটে দেখা গেছে ১০০ মিলিয়ন হ্যামস্টার কয়েন সমান বাংলাদেশি টাকায় মাত্র ২৬ পয়সা। তবে অনেকগুলো ওয়েবসাইটে এর থেকে কিছু বেশি পয়সা দেখায়। এবার সিদ্ধান্ত আপনাদের। মিছে স্বপ্ন দেখবেন নাকি ভবিষ্যতের স্বপ্ন পূরণে কাজে আরও মনোযোগী হবেন? মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।